এই সাঁওতাল ভাষা আই এম শিওর অনেক লেখালেখি হবে এখন সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স, এবং পরবর্তীকালে আমরা এটাকে একটা ডিপার্টমেন্ট হিসেবে এখানে শিখি। जोहार गे गाते को संताली थॉट यूट्यूब चैनल रे आपे सनम को भी सगुन दाराम हिना যে আঞ্চলিক এই ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস গুলো নিয়ে যে চর্চা হয় এখানে, সেটা দেখে আমি আমি রিয়েলি খুব মানে কি বলবো খুব ইন্সপিরেশন পেয়েছি একটা। ইনফ্যাক্ট আমি এখানে আমাদের প্রফেসর রয় বলেছেন কিনা জানি না, সেটা হচ্ছে রাজবংশী ভাষায় আমরা একটা সার্টিফিকেট কোর্স খুলছি। ইনফ্যাক্ট আমি প্রফেসর রয়কে বললাম যে আই এম ইন্টারেস্টেড, কারণ এখানে তো কোনো বয়সের কোনো ব্যাপার নেই, একটা ল্যাঙ্গুয়েজ বা পড়াশোনা করতে গেলে কোনো বয়স লাগে না যদি তুমি জানার কোনো ইচ্ছে থাকে। ইফ ইউ হ্যাভ দ্য কোয়েস্ট ফর নলেজ নেভার এন্ডস, এটা ইংরেজিতে আমরা বলি। তো সেটাতে আমি ইনফ্যাক্ট প্রফেসর রয়কে বলছিলাম যে ক্যান আই get into the certificate course as a student। তো সেটা বলতে গিয়ে তখন আমরা এটাও ডিসকাশন করলাম যে রাজবংশী ভাষার সাথে সাথে আমরা সাঁওতালি ভাষাটাকে কেন করব না, এবং সেটাকে আমরা চেষ্টা করছি। কালকে ডক্টর তালু বিসরার সাথে কথা হচ্ছিল যে আমরা প্রথমে ভাবলাম সার্টিফিকেট কোর্স, তারপরে ভাবলাম ডিপ্লোমা, তারপরে ভাবলাম যে যদি আমাদের রিসোর্স পার্সনসরা থাকে যারা পড়াতে পারবে, তাহলে আমাদের ডিপার্টমেন্টও কেন খুলতে পারবো না, সেটা আমরা খোলার চেষ্টা করব। সুতরাং আগে হয়তো আমাদের ডিপ্লোমা বা ওরকম ভাবে শুরু করতে হবে, এবং নানান জায়গা থেকে যারা পড়তে আসে, স্পেশালি উত্তরবঙ্গ থেকে যে সাঁওতালি ভাষা নিয়ে যারা চর্চা করেন এবং পড়াশোনা করেন, এবং তাদের সেই পুরুলিয়াতে যেতে হয়, আমরা তাদের জন্য এটাকে একটু সুবিধে করার জন্য আমাদের অন্তত রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আমরা কোনো একটা কোর্স আমরা এখানে চালু করব, যাতে করে তারা এখানে এসে পড়তে পারে। তো সাঁওতালি ভাষা সম্বন্ধে তো উনি প্রফেসর রয় হি ইজ অ্যান এক্সপোনেন্ট অন দিস, সো আমি সেটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি শুধু কয়েকটা কথা বলবো। আমি বেশিরভাগ সময় আমার খুব পার্সোনাল অ্যানেকডোটস দিয়ে থাকি, যে আমার সাথে সাঁওতালি ভাষার আমি কোথায় কোথায় আমি জানতে পেরেছি, এবং কোথায় একটা তো বললেন উনি সেন্সাসে, আমি বাই প্রফেশন আই এম অ্যান ইকোনমিস্ট। সুতরাং ইকোনমিস্টরা তো সেন্সাস, এনএসএসও, ডেটা এসব দিয়েই কাজকর্ম করেন, এবং উনি বললেন যে 87% of the Santals are present in West Bengal. It is a huge number. সুতরাং আমরা সেটাকে ইগনোর করতে পারি না কখনোই। তারপরে আমাদের এখন যে প্রেসিডেন্ট হয়েছেন দ্রৌপদী মুর্মু, she belongs to that community, এবং আমরা তাতে ভীষণ ভাবে গর্বিত। শুধু যে সে সাঁওতাল বলে তা নয়, বিকজ she is also a woman। এবং আমি একজন মহিলা হয়ে আমি সব সময় তাকিয়ে থাকি কোথায় কোন পজিশনে কোন মহিলা যাচ্ছে, এবং সেটা আমার কাছে একটা ভীষণ গর্বের বিষয়। তো দ্রৌপদী মুর্মু আমাদের নমস্য ব্যক্তি, এবং যেটা ভাষা নিয়ে কথা হচ্ছিল, আই থিঙ্ক ইটস বিকজ অলচিকি যেটা আপনি বলছিলেন আর কি, তো সেটা আই ডোন্ট নো, দ্রৌপদী মুর্মুর বোধহয় ওইটাই she uses that script, ওটাই বোধহয় আমি যতটুকু জেনেছি আর কি। তো সেটা নিশ্চয়ই ওটা প্রাধান্য পাবে এরপরে। আরেকটা জিনিস, এটা তো প্রেসিডেন্টের এটা দিয়ে শুরু করলাম, এবার আমি একটা পার্সোনাল অ্যানেকডোট বলছি। আমার মাদার ইন ল, আমার শাশুড়ি মা, উনি অনেক বছর আগে চলে গেছেন। উনি কলিয়ারি বেল্টে মানুষ হয়েছে, আসানসোলে। আমার মানে দাদু, মানে আমার হাজবেন্ডের দাদু, আমার শাশুড়ি মার বাবা used to own collieries। তো আমার শাশুড়ি মার মুখে কিন্তু আমি ফ্লুয়েন্টলি সাঁওতাল ভাষা শুনেছি, মানে she used to speak in that language, কারণ ওই কলিয়ারি বেল্টে মানুষ হয়েছে। তো আমরা খুব ইয়ে করে বলতাম, মানে আমাদের শুনতে ভালো লাগতো বলে, কারণ একটা কলকাতার একটা শহরের পরিবেশে মানুষ হয়েছে, যে তার কাছে সে হঠাৎ করে মানে একটা পরিবারে সে দেখছে যে তার মাদার ইন ল সে ফ্লুয়েন্টলি একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, যেটাকে আমরা আগে বলতাম আদিবাসী ল্যাঙ্গুয়েজ। মানে সেটা আমার কাছে একটা ভীষণ নিয়ম। যখনই আমি কলকাতায় গেছি বা ইয়ে করেছি, একটা দুটো সেন্টেন্স সবসময় আমি বলতাম, প্লিজ একটু বলো না, এটা কি করে বলে, ওটা কি করে বলে, এরকম করে শুনতাম। This is my personal anecdote. My
সেকেন্ড অ্যাসোসিয়েশন উইথ দ্য সাঁওতালি ল্যাঙ্গুয়েজ বাট উইথ দ্য সামসাবস, সেটা হচ্ছে আমি যেহেতু এত বছর আমি নর্থ বেঙ্গলে, এখন আমি বলি যে আমি আমি সাউথ বেঙ্গলে কলকাতায় জন্ম পড়াশোনা সব কিছুই করলাম, কিন্তু তার থেকে বেশি সময় এখন আমি উত্তরবঙ্গে কাটিয়ে দিলাম। আমি 25 বছর 25.5 বছর বয়সে আমি উত্তরবঙ্গে চলে আসি। So I'm now 61. So obviously I've spent more time in উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গ নিয়ে কাজ করার সুবাদে ফার্স্ট থিং যেটা আমাদের মাথায় আসে অ্যাজ ইকোনমিস্ট, যে আমরা কোথায় কোন ধরনের কাজ বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এরকম ধরনের আমরা খুঁজি। তো সেখানে উত্তরবঙ্গে প্রথম জিনিস যেটা মাথায় আসে আমাদের সেটা হচ্ছে চা বাগান, দ্য টি গার্ডেন্স। এবং টি গার্ডেন্সে আমরা যখন সার্ভে করেছি বা কি বলবো, মানে আমাদের ডুয়ার্স এ টি গার্ডেন্স স্পেশালি, সেখানকার ইতিহাস ছোটনাগপুর প্ল্যাটু থেকে সমস্ত তাদের ফ্যামিলি উপরে নিয়ে এসে ওদের বসিয়ে দিল এখানে, এবং তাদের জেনারেশনস আফটার জেনারেশনস এখানে 150 বছর হয়ে গেছে, মোর দ্যান 150 ইয়ার্স এই টি গার্ডেন্স গুলোতে। ওখানে 4th জেনারেশন 5th জেনারেশন এখনো সেই সাঁওতালরা রয়ে গেছে। এবং আমরা যখন ইন্টারভিউ করি এবং আমরা সবচেয়ে ওল্ডেস্ট পার্সনের সাথে থেকে আমাদের গল্পগুলো শুনতে চাই, এবং তারা কিভাবে এসছে, তারা কেন এসছে, এবং তাদের ডিসপোজিশন অফ ল্যান্ড হয়েছে। এবং এটার সাথে আরেকটা জিনিস যেটা যুক্ত, যেটা আমরা নিয়ে পড়াশোনা করেছি, সেটা হচ্ছে যে জঙ্গল মহলস যেগুলো আমাদের বলি, জঙ্গল মহলসে যে সাঁওতালরা আছে বা ফরেস্ট ভিলেজার্সরা আমরা বলি, সেই অর্থে তারা 1865-এ যখন ব্রিটিশ সায়েন্টিফিক ফরেস্ট্রি নামে একটা জিনিস এখানে প্রয়োগ করলো, সেখানে তখন তারা বলল যে এই যে ইন্ডিজিনাস পপুলেশন যারা আছে তারা জঙ্গলের ক্ষতি করছে। এবং সেটা নিয়ে একটা ভীষণ ডিবেট চলতেই থাকে যে ইন্ডিজিনাস পপুলেশন ভার্সেস দ্য মডার্ন সায়েন্টিফিক ফরেস্ট্রি যেটা আমরা বলে থাকি। তো সেখানে তখন যেটা হলো, ওই উচ্ছেদ বলা যেতে পারে, যারা মানে শত শত বছর ধরে ওখানে রয়েছে তাদের উচ্ছেদ করা হলো। জঙ্গল মহলটাকে বলা হলো it is getting deforested, everything is getting, ওটা একটু জাস্ট করে দিন, ক্যান্সেল করে দিন। তো তো সেখান থেকে সাঁওতালদের উচ্ছেদ করা হলো, এবং তাদের লাইভলিহুড আমরা যেটাকে বলি জীবিকা, সেটা ফরেস্ট ডিপেন্ডেন্ট ছিল, সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হলো। সো এই যে সরিয়ে যাওয়া মানুষগুলো, আমাদের ইতিহাস যেটা বলে যে কেন আমরা ডিফারেন্ট পকেটস অফ ওয়েস্ট বেঙ্গলে, শুধু পুরুলিয়া কেন, আমি যেটা বললাম, আপনারা যদি সমীক্ষা করে দেখেন ডুয়ার্সের টি গার্ডেন্সে 90% অফ দ্য টি গার্ডেন ওয়ার্কার্স আর সাঁওতালস। শুধু সাঁওতাল না, তার মধ্যে ওরাও আছে, মুন্ডা আছে, ওরা সমস্ত প্রজাতি আছে। এবং ওরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে which is called সিদ্রি, এবং এই সিদ্রি ভাষাটাতে কিন্তু ওদের প্রাইমারি স্কুলে পড়ানো হয়। এবং সেটা নিয়েও আমাদের আরেকটা ডিবেট চললো যে প্রাইমারি স্কুলে একটা বাচ্চা যদি এই ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করে, তাহলে পরবর্তীকালে সে যখন একটা জেনারেল গভর্নমেন্ট স্কুলে যাচ্ছে, সেখানে তাকে বাংলা পড়তে হচ্ছে, নাহলে হিন্দিতে পড়তে হচ্ছে। সো এই ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স নিয়ে একটা আজকে যে কথাটা বলা হচ্ছে যে সাঁওতালি ল্যাঙ্গুয়েজে সে যদি প্রাইমারি স্কুলে পড়ে, তাহলে সে আপার প্রাইমারিতেও পড়বে, হায়ার সেকেন্ডারিতেও পড়বে, কলেজেও পড়বে বা ইউনিভার্সিটিতেও পড়বে। তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা প্রগতি যদি আনতে হয়, তাহলে আপনাদের মতন ভাষাবিদ থেকেই সেটা করতে হয়। এবং আমরা যারা এই ধরনের ইনস্টিটিউশনে আছি, যারা এটার পরিচালনা করছি, সেটাকে আমরা যাতে করে এই প্রগতিটাকে আমাদের স্মুথলি একটা ট্রানজিশন হতে পারে, সেটাকে আমার দেখার হচ্ছে আমাদের দায়িত্ব। তার জন্যই আমি বললাম যে আজকে এই ভাষাটাকে, সাঁওতাল ভাষাটাকে স্বীকৃতি তো দিয়েছে, কিন্তু তার প্রগতিটা, দ্য প্রোগ্রেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজ উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে কোনো একটা, এর আগে একটা কোন সেমিনারে আমি এই কথাটা বলেছিলাম যে একটা ভাষা শুধু যে একটা যে কেউ কথা বলছে সেটা তো নয়, ভাষার জন্য একটা আমরা যেটাকে বলি ইট ইজ আ স্টোরেজ অফ নলেজ। এই ভাষার মাধ্যমে কিন্তু আমরা যখন বলি ইন্ডিজিনাস নলেজ যখন বলছি, আমরা শুধু মুখে মুখে শুনছি না, সেটা লেখার মধ্যেও পড়ি। ফোকলোর যেটাকে বলি, ফোকলোর থেকে আমরা জানতে পারি যে তাদের কালচারটা কি।
এবং এই ধরনের কালচারাল অ্যাসপেক্টসগুলো যখন একটি ভাষার মাধ্যমে আমাদের কাছে আসে, সেগুলো ট্রান্সলেটেড ভার্সনে আসুক, যেভাবেই আসুক, তখন সেটাকে কিন্তু আমরা একটা রেকগনিশন দিই। ও আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজটা এখানে আছে, এই গ্রুপ অফ পিপল বা এই কমিউনিটি এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে। কিন্তু শুধু ব্যবহার ওইভাবে নয়, এটা শুধু ভাষা সাহিত্যের জন্য নয়, কিন্তু এই ভাষাটাতে যাতে করে অন্যান্য জিনিসও পড়াশোনা করা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। যেমন করে আমাদের বাংলা যখন বলি, বাংলা স্ক্রিপ্টে এখনো আমাদের ইকোনমিক্সে আমরা যখন রেফারেন্স বুকস দিই, আমরা কিন্তু সবকিছুই ওয়েস্টার্ন বা ইন্ডিয়ানে যারা যারা পাবলিশ করেছে ইংলিশে, সেগুলি আমরা রেফার করি। কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কিন্তু টেক্সট বুকস গুলো বেরিয়ে যাচ্ছে বাংলায়, এরপরে রেফারেন্স বুকস গুলো বেরোবে। আমাদের অনেক জার্নালস আছে যেগুলো বাংলায় মানে প্রকাশিত হয়। সো এরকম ভাবে একটা ভাষা একটা স্প্রেড করে। তো এই সাঁওতাল ভাষা আই এম শিওর অনেক লেখালেখি হবে। এখন যখন স্কুলেও ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে, সেরকম ভাবেই কলেজেও ইন্ট্রোডিউস হয়ে যাবে, তারপরে হায়ার এডুকেশনেও চলে আসবে, ইউনিভার্সিটিতেও চলে আসবে। সুতরাং সে সেই ভাষা নিয়ে পিএইচডিও করতে পারবে, সেই ভাষা নিয়ে সে বিজ্ঞান ভূগোল ইতিহাস সবকিছুই পড়তে পারবে। এই আশাটাই আমি রাখি যে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকুক এটা, এবং সেটার জন্য আমাদের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনরা যাতে করে এই সাপোর্টটা দিতে পারে, সেই জন্যই আমাদের এই ধরনের সেমিনারগুলো করা উচিত, যাতে করে আমরা এই ভাষার প্রগতিটা করতে পারি। তো এই ধরনের অ্যাসোসিয়েশন with the language and with the people, মানে যারা সাঁওতালিজ, এই জিনিসটা মানে আমি তো আমার অ্যাটাচমেন্ট বা কি বলুন, মানে আমি টি গার্ডেন্স নিয়ে প্রচুর পড়াশোনা করেছি এবং প্রচুর কি বলবো, আমি তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি এবং তাদের সাথে কথা বলেছি বা তাদের বোঝার চেষ্টা করেছি তাদের সমস্যা। এই সো দিস ইজ আ পার্ট অফ মাই ওন কি বলবো, মাই ওন এক্সপিরিয়েন্স। মানে এটা আমার প্রফেশনাল লাইফ বলুন, পার্সোনাল লাইফে বলুন, আই হ্যাভ দিস ইন্টারাকশনস উইথ ভেরিয়াস পিপল যারা ইন্ডিজিনাস পিপল আমরা বলে থাকি, এবং তাদের থেকে অনেক কিছু শেখার জিনিসও আছে। কারণ তারাও একটা ইট ইজ দেয়ার ওয়ে অফ লাইফ। তারা জঙ্গলের মধ্যে কিভাবে জীবনকে ইয়ে করতো, তাদের লাইভলিহুডস কি ছিল, এবং তাদের যখন উচ্ছেদ করা হলো তারপরে তারা কি করলো, এগুলো একটা গবেষণার বিষয়। সো দ্যাট ইজ সামথিং উইচ অ্যাকচুয়ালি মোটিভেটেড মি টু ওয়ার্ক অন দিস ইস্যুস। আমি এই সেমিনারটার আই উইশ এটা গ্র্যান্ড সাকসেস, এবং আপনারা এটা থেকে পাবলিকেশনস করুন যাতে করে এটা আরো ওয়ার্ডটা স্প্রেড করা হয়, এবং আমরা সত্যিই চেষ্টা করব আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে আবার একটি সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স, এবং পরবর্তীকালে আমরা এটাকে একটা ডিপার্টমেন্ট হিসেবে এখানে স্বীকৃতি দেব। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ জানাবো পিসি মহাশয়কে ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভ্যালুয়েবল বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। তাই ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। अड़ी सर्वाइव बढ़ाई केना आबरे नवा रायगंज यूनिवर्सिटी भिसी मैडम जहाँ कथा लई चुकीदा अब जहाँ नवा लहारे कथा लहा हुए कान थाया ओना लेकाते आइते होय लई साडी किदा नवा दो अड़ी रसकरिया कथा की।